আপনি বলতে পারেন কি সিম্পল যদি বলি, আপনার যত বিগ জয়েন্ট আছে, বিগ জয়েন্টের মধ্যে কী হয়, আমাদের ফ্লুইডগুলো কমে যায়, মানে কার্টিলেজটা সরে যায়। বয়স হওয়ার পর আমাদের আমরা যে ডায়েট করি, এই ডায়েটের মধ্যে যদি ইনফ্লামেশন হওয়ার যে ডায়েটগুলো রয়েছে সেইগুলো যদি আমরা নিতে থাকি, তাতে কি হবে, তাতে আপনার হবে কি, আপনার ইনফ্লামেশন হবে আর আপনার কার্টিলেজটাকে নষ্ট হবে। তো এর মধ্যে কী রকম থাকা দরকার বা কী রকম আমাদেরকে করা দরকার, এইগুলো চর্চা না করে আমরা হুট করে আমরা পেন কিলার খেতে চালু করে দিই, যার ফলে কী হয়, এই রকম সমস্যাগুলো জায়গা দাঁড়িয়ে যায়, যেখানে কিডনি ফেলিয়ার হয়ে যায়। আজকে ওই ওষুধের সাইড ইফেক্টের জন্য প্রেশার ওষুধ চালু হয়ে যায়, আর প্রেশার ওষুধ চালু হয়ে যাওয়ার পর কিডনি কিন্তু ড্যামেজ হয়ে যায়, ঠিক না? তো আমি আপনাকে বলবো কি, যে কোনো জয়েন্ট পেন হোক, হতেই পারে, আমার যদি চোট লেগে যায়, ব্যথা হয়, সেখানেও কিন্তু আপনার জয়েন্ট পেন হতে পারে, ঠিক আছে? তো যে কোনো জয়েন্ট পেন হওয়ার কারণটাকে খুঁজুন, ডায়াগনোসিসটা করুন। ডায়াগনোসিস যদি আপনি জেনে গেলেন কি আমার কার্টিলেজটা নষ্ট হচ্ছে, তার যদি আপনি উপায়টা করলেন, আপনার কিন্তু সমস্যা মিটে যাবে, পেন কিলার খেতে হবে না। তো আমরা একবার নি বহুবার এরকম প্রোগ্রাম করেছি, বহুবার মানুষের কাছে জানানোর চেষ্টা করেছি কি যে কোনো ব্যথা হোক না কেন, তার পিছনে কারণটাকে খুঁজুন। তখন আপনি ওই বয়স অবধিও যেতে পারবেন, আর তখন আপনি আপনার পরিবারের মধ্যে যদি থাকবেন, আমরা কি বলি, আজকে মা বাবা আছে, যদি আমাদের মাথার উপরে যদি ছাদ থাকে, তারা যদি কিছু নাও কিছু করে, তাহলেও কিন্তু আমরা শান্তিভাবে কাজটা করতে পারবো। মানে আমাদের জোর আছে কি, হ্যাঁ পিছনে কেউ আছে, হয়তো না কিছু করতে পারবে না, কিন্তু একটা পাওয়ার থাকে। তো ঠিক ওই রকমই আপনি যদি থাকবেন, তাহলেই কিন্তু আপনার ফ্যামিলিটাও কিন্তু বড় হবে। তো আজকে আমরা জানতে পেলাম কি জয়েন্ট পেন জন্যে আমাদের ইনফ্লামেশন যে খাবারগুলো রয়েছে, যে খাবার মধ্যে ইনফ্লামেশন থাকে, সেগুলোকে বাদ দিয়ে আপনি খাওয়ার মধ্যে কীরকম খাবেন, যাতে আপনার বলতে পারেন কি, যেগুলো আপনার শরীরের মধ্যে নিউট্রিশন, মানে আপনি ড্রাই ফ্রুটের যদি কথা বলি, যেমনি আপনি কাজু হয়ে গেল, বাদাম হয়ে গেল, আখরোট হয়ে গেল, এই ধরনের যদি খাবারগুলো যদি অ্যাড করে থাকেন, আপনার লাইফস্টাইলটা যদি ঠিক রকম যদি আপনি মেনটেন যদি না করেন, ওভারওয়েট যদি আপনার হয়ে থাকে, সেটা একটা বড় কারণ আপনার জয়েন্ট পেন হওয়া। তো আপনাকে এক্সারসাইজের সাথে সাথে আপনি ঠিক রকম যদি ডায়েট করেন, আমার মনে হয় না কোনো পেন কিলার দরকার পড়বে। তাহলে আমরা একটু আপনার